হ্যালো বন্ধুরা, সকলে আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সপ্তমীর দিনে সকালে কলাবউ স্নান করতে নিয়ে যাওয়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল 7:30টার মধ্যে আমরা পূজা মণ্ডপে সকলে চলে এসেছি। সকলে মিলে ঢাক বাজিয়ে নিয়ে যাচ্ছি কলাবউ স্নান করতে। এই যাত্রাটা ভারী সুন্দর। প্রতি বছরই আমরা যাই, সেখানে ছোট বড় সকলেই পার্টিসিপেট করে। এই রাস্তাটা বেশ খানিকটাই আছে, তবুও সকলেই হৈ হৈ করতে করতে চলে যায়। দেখো, দুদিন ধরে বৃষ্টি হওয়ার পর আজকে খুব রোদ উঠেছে। সকালবেলাতেই চোখে মুখে খুব রোদের তাপটা লাগছে। এই একটা পুকুর আছে, চারিদিক দিয়ে সুন্দর করে বাঁধানো, জলটা দেখো পরিষ্কার, আর এই বৃষ্টিতে জলটা অনেকটা বেড়ে গেছে। এখানেই আমরা প্রতিবার আসি। এবার এসে দেখি আরও 2-3টে পুজো মণ্ডপের লোকেরা আগে থেকেই এসে ভিড় করেছে। তারা একে একে কলাবউ স্নান করে নিয়ে বেরিয়ে যাওয়ার পর আমাদের ঠাকুরমশাই জলে নামলেন। কি সুন্দর কলা গাছটাকে জলের মধ্যে স্নান করিয়ে উনি মন্ত্রোচ্চারণ করে তারপর শাড়িটা পরিয়ে দিলেন। আমরা কলাবউয়ের জন্য একটা সুন্দর লাল পাড় সাদা শাড়ি, খুব প্রিন্টটা পছন্দ হয়েছে সকলের, সেই শাড়িটা কিনেছি। তো সেই শাড়িটাকে সুন্দর করে উনি যেমন মেয়েরা পরে কুচি দিয়ে শাড়িটা পরিয়ে দিলেন। এর মধ্যেই ঠাকুরমশাইদের এক একটা আর্ট লক্ষ্য করা যায়। যাই হোক, আমাদেরই আবাসনের একজন কলাবউ স্নান করাতে নিয়ে গেছিল, সেই আবার স্নান করিয়ে নিয়ে আসলো। সপ্তমীর সকালে কলাবউ স্নান করাতে নিয়ে যাওয়া একটা দর্শনীয় জিনিসই বটে। তাই যারা যারা পারে তারা প্রত্যেকেই এই কলাবউ স্নান করাতে নিয়ে যায় যখন, তখন সাথে যায়। ঠাকুরমশাই মণ্ডপে এসে বললেন যে মণ্ডপে ঢোকার আগে তার এবং যিনি নিয়ে গেছেন কলা গাছটা তাদের দুজনেরই পাটা ধুয়ে দিতে। সেই মতো আমাদেরই এখানকার একজন দুজনের পা ধুয়ে দিল। তারপর ওনারা মণ্ডপে প্রবেশ করলেন। এরপরই ঠাকুরমশাইরা সপ্তমীর পুজো শুরু করে দেবেন। তাই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। আবার সন্ধ্যা আরতির সময় ফিরে আসবো।